Haku forever. Forever. No! Yes! আসসালামু আলাইকুম বনুবনুয়ারা। আসলে আমরা প্রতিদিনই না ভিডিও দিতে চাই, বাট কিভাবে জানি দেয়া হয় না। আর আমাদের বাসায় অলরেডি গেস্ট আসছে, আমার খালামণি, আমার ভাগ্নি, তো ওদেরকে একটু সময় দিতে হচ্ছে। তো বেশি কথা না বলে চলো আমরা চলে যাই আমাদের বাংতান পরিবারের আরেকটা এপিসোডে। চলো দেখি কি হচ্ছে। শোন, তোকে আমি একটা কথা বলি, আমি তো তোর স্বামী, তুই তো আমার বউ। এখন আমার সত্যি করে বলতো, সুজি এই যে আমার সাথে কিরিবিরি বুদ্ধিটা করলো, এটা কি তুই জানতেই? কেন কেন তুমি এগুলো প্রশ্ন কেন করতেছো? তোমার কি সুজির কথা মনে পড়তেছে নাকি না বাচ্চাটা? আর তার থেকে বড় কথা, ছাদের মধ্যে তুমি আমাকে আনছো কিসের জন্য? কেউ যদি দেখে ফেলে, একটু জাঙ্কুক ভেয়া শুকাক ভেয়া বাইরে গেছে, দেখলো তো কি হয়েছে? এইসব লজ্জা শরম পাইলে না জীবনে ভবিষ্যতে প্রজন্ম আগাবে না। তো সুজির সাথে মিলে তুই আমার সাথে এই ঘটনাটা কিভাবে ঘটাইলি? মানে আমাকে এত বড় জাতা দেওয়ার প্ল্যানিংটা করলি কবে? হ্যাঁ, তোরে দেখতে দেখা যায় সাদা সিধা, কিন্তু তুই... হ্যাঁ, আমি করছি, প্ল্যান করে এটা করছি। নাইট কি আমি আমার নবাবজাদাকে আরেকটা মেয়ে বিয়ে করতে দিতাম নাকি? আমি তো জানি মনে মনে তুমি আমাকেই ভালোবাসো। ছোটবেলা থেকে আমাদের প্রেম, তুমি আমি হাজব্যান্ড ওয়াইফ গেম খেলতাম, তখন থেকেই প্রেম। আর তুমি তো অনেক নারীতে আসক্ত হয়েছে। বেশি বেশি কে বলছে আমি অনেক নারীতে আসক্ত? ওটা মাঝে মাঝে পিছলায় যায়, ওটা কোনো ব্যাপার না। আচ্ছা শোনো, আমি যেটা বলি, তুমি আমার কথায় উঠবা, আমার কথায় বসবা। এবারের কারো কথা শুনতে হবে না, জাস্ট আমারটাই শুনবা। তোমার কি মনে হয় ময়না সবার প্রতি অবসেস? তুমি তো জানোই ময়না কেমন, তোমাকে কতটা পছন্দ করি। তোমার কথা উঠবো বসবো ঠিক আছে, কিন্তু তুমি ভুল কিছু বললে তখন আমি উঠবো না বসবো না। ভালো জিনিসে উঠবো বসবো, বুঝছো? সমস্যা নাই, তুই যদি না উঠিস তোকে টাইনা উঠাবো, আর যদি না বসিস ঘাট ধরে বসাবো। আমার কথা ছাড়া এই বাড়িতে একটা এক্সট্রা কাজও করবি না। ভুলে যাবি না যে তোর বড় দুইটা যা আছে, ওদের দায়িত্ব বেশি। তুমি কি হিংসুট্টাদের মতো কথা বলো? আমার মনে হয় আল্লাহ ভুল করে তোমাকে পুরুষের শরীরে পাঠাইছে, তোমার তো নারীর শরীরে পাঠানো দরকার ছিল। তুমি হিংসুট্টি নারী হইতা, বুঝছো না বাবুজাদা? ঠিক আছে, আমি হিংসুট্টি, সমস্যা নাই তো। আমি আমার ভাইদেরকে চিনি, ওরা ওদের বউদেরকে কাজ টাজ করতে দিবে না। তো আমার বউ গ্রামের দেখি কি কাজ করে খেটে মরবে নাকি? কাজ ওরা বেশি করবে, তুই কম। বুঝছি তোমার কথা, কাজ কাম নিয়ে তুমি টেনশন করো না, ওটা আমার দায়িত্ব, ওটা তোমার বুঝতে হবে না। তুমি আমাকে এখানে কেন রাখছো সেটা বলো, চিন্মা আমি জানতে পারলে শেষ। মামি কি রে? আম্মু ডাকো, আম্মু। আসছে মামি, মামি ডাকলে তো আমি মামা তো ভাই হয়ে যাই। কবুল বলে আমাকে যেহেতু বিয়ে করছো সেহেতু সেটা তোমার মা। কি কি রে, তুই তো লজ্জা শরম কিছু নাই, ফাঁকা সাতটার মধ্যে তুই কথা বলতেছিস আমার বাবার খাম ঝরানোর টাকা, বিল্ডিং এর ছাদে বসে বসে নাপাকগিরি করতেছিস, না পাচ্ছি হবি ওয়াটার ছিটাই, এটা তো লজ্জা লাগে না রে? লজ্জা কি রে জিমিন, তোর কি লজ্জা শরম নাই? হ্যাঁ, ভাই ভাবির মাঝখানে কেউ এইভাবে আসে? যা ভাব, দেখতেছিস না তোর ভাবির সাথে কথা বলতেছি? যদিও বা আমি একটু ছোট, বাট ইটস ওকে। না মমজাদা, তুমি জিমিনের সাথে এভাবে কথা বলো কেন? জিমিন তুমি এদিকে আসো, কিছুই হচ্ছে না, কোনো নাপাকগিরি হচ্ছে না, আমি নবজায়ের সাথে কথা বলতেছিলাম, তুমি হঠাৎ করে আসলে। কোনো দরকার? জিন মামি মানে জিন আম্মুকে ডাকছে, কোনো সমস্যা? এই চুপ কর। ভাবি ননদের মধ্যে এত প্রীতি না ভালো না, বুঝছস? ভাবি ননদের সম্পর্ক সবসময় সাপ আর বেজির মতো হওয়া উচিত। এই পেতনি, আসছিস কেন বল? তোকে আমি ভাই হিসেবে তো মানিয়ে না, সম্মানে দিই না, কালকে থেকে তুই আমাকে তেজ্য ভাই হয়ে গেছিস। আর ময়না আপুকে তো ভাবি হিসেবে কোনোদিন মানবই না, ময়না আমার আপু। ময়না আপু চলো তো, এখন চলো। তো জিমিন কিন্তু আসছিল মূলত ময়নাকে নিচে ডাকার জন্য, ঠিক আছে? কারণ একসাথে এখন এমনি বাসার আবহাওয়া গরম। এবার অন্যদিকে সুকাইদের রুমে চলো। এই, আপনার ফোনটা একটু আমাকে দেন তো। সারাদিন ফোনের মধ্যে ঘুটুর 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 চার্জ চার্জ চার্জ। আমার ফোন তো চার্জই দিতে পারি না, যখনই দেখি তখনই চার্জ। কি করে না তো ফোনের মধ্যে? এক্সকিউজ মি, আমার ফোন আমি আপনাকে কেন দিব? আমার ফোনের থেকে তো আপনার ফোনটা বেশি দামি, তো আমার ফোনে নজর কেন? এই কারণেই নজর যে আপনি ফোনের মধ্যে ওই শালার সাথে কথা বলেন না, ওই শালাকে আমি ব্লক লিস্টে ফালাবো, বুঝছেন? ব্ল্যাক লিস্টে। বাবা, কাকে আপনি শালা বলতেছেন? আমার ভাই কাইসুকে? না 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 না, আপনি মেবি মাধুর্যকে শালা বলতেছেন, তাই তো? তো শালা বলবো না কি বলবো? মাধুর্য আপনার ভাই না? অবশ্যই ভাই, আপনাদের দুজনকে আমি রেজিস্টার করে ভাই বোন বানাবো। শোনেন, ওই ব্যাটার সাথে কোনো প্রকার কথা বলবেন না। হাজবেন্ডের দিকে নজর দেন, হাজবেন্ডের দিকে।
নজর দিয়ে লাভ কি? যদি কোনো লাভ হইতো তাহলে তো নজর দিয়েই থাকতাম। তো হাজবেন্ডের দিকে নজর দিয়ে যেহেতু কোনো লাভই নাই, সেহেতু বাহিরে একটু নজর দিতেই হবে। এই সাবধান, একদম সাবধান। দেখেন, আগের বিয়েটা আবেগের বশে করছি, পরের বিয়েটা তো স্বেচ্ছায় করতেছি। তারপরে আপনাকে দেখাবো স্বামিত্ব কাকে বলে। তারপরে আপনাকে আমি খাঁচায় বন্দি করে রাখবো। ওরে বাবা, এসব বলে না কোনো লাভ নাই। বিয়েটা আমি করি কিনা আগে সেটাই দেখেন। আসছে ঢং করতে। সরেন তো সরেন, ফোন ছাড়েন। ফোন ছাড়বো মানে? ফোনটা দেন বলতেছি। ওই ব্যাটাকে আমি ব্ল্যাক লিস্টে না ফালানো পর্যন্ত আমার একটু শান্তি লাগবে না। দেন। আশ্চর্য, আপনি আমার হাত ধরে টানাটানি করতেছেন সামান্য একটা ফোনের জন্য? বুঝলাম না কোনো কিছু। জ্যোৎস্না, কারো কাছে নত হস না। এরকম অশালীল দৃশ্য দেখার জন্য আমি এখানে আসিনি। কি একটা জামাই, সালাম টালাম দেওয়ার তো কোনো নামই নাই। নানি শাশুড়ি যে আসছে, উঠে দাঁড়ায় না। এই চল, তোর সাথে কথা আছে। আরে নানি তুমি? এই সালাম দিতেছেন না কেন নানিকে? নানি কিছু মনে করে না। কি কথা বলো? তুমি এখানে বসো না, বসো এখানে, বলো কোনো ইম্পর্টেন্ট কথা। আম্মু কি তোমাকে কিছু বলে পাঠাইছে? কিছু লাগবে? এই সালাম করতেছেন না কেন? সরি, আমি এসব বাধ্য ছেলের মতো সালাম টালাম করতে পারি না। আমি শুধু দুইজনের কাছে মাথা নই, এক হচ্ছে ওপরের সৃষ্টিকর্তা আর দ্বিতীয় আমার মা। ইস, আপনি না আসলে একটা অসভ্য। আপনি আমার সাইফুল দুলাভাইয়ের ধারের কাছেও যাইতে পারবেন না, বুঝছেন? ইচ্ছা নাই তো। ওই সাইফুলের মতো বলদা হওয়ার ইচ্ছা আমার নাই। আমি শুকাই ছিলাম, আছি, থাকবো। নানি, হ্যাঁ বলো না কি হয়েছে? ওর ওর কথা বাদ দাও, একটা রোবট, ওর কথা বলে কোনো লাভ নেই, বুঝছো? হ্যাঁ জ্যোৎস্না, কারো কাছে নত হস না। তোর সাথে আমি কথা কস না। চল নিচে চল, তোর সাথে আমার ইম্পর্টেন্ট দরকার আছে। আর এই রোবটের সাথে কথা বলার ইচ্ছা আমার নাই। মানে শুকাই সিরিয়াসলি, মানে একটু আত্মীয়তার সম্পর্ক তো রাখবা। এবার অন্যদিকে আমাদের থেকে একটু একা পেয়ে জাঙ্কুক হাত ধরে টেনে নিজের রুমে ঢুকালো। এই এদিকে আসো, এদিকে আসো। এই যে জানো মানু, তুমি এসব কুবুদ্ধি কোথায় শিখছো বলো তো? তুমি এগুলো কি কথা বলতেছো জাঙ্কুক? আমি তো কিছুই বুঝতেছি না তুমি কি বলতেছো। আর তুমি আমার হাত দুটো এভাবে চেপে ধরে আসো কেন? এত জোরে হাতটা ঠাইসা ধরলে তো বাচ্চার ক্ষতি হবে। আমার পেটে যে বাচ্চাটা আছে তার ক্ষতি হবে। আরে আল্লাহ, তুমি এসব অ্যাক্টিং শিখলা কোথায় থেকে? তার থেকে বড় কথা, তোর সাথে যে ব্রাইটের বিয়ে ঠিক হয়েছে, বউ সেজে আমার দ্বারে আসছিস, কখন হলো এগুলো? এই তোরে আমি ফোন দিছিলাম না, চাউড়া চাউড়া কোথাকার, তোরে ফোন দিছিলাম, তুই ফোনে কি বলছিস? আমার বিষয়ে ঝামেলা হচ্ছে, আমি তোমার সাথে পরে কথা বলবো। এটা বলে তো ফোন কেটে দিছিস, চাউড়া। তো তখন তোমার দেবর মানে ইয়ন হতে একটা ঝামেলা করছিল, বাট তুমি আমারে বলবা না যে তোমার বিয়ে হইতেছে? তার মানে তোমার বিয়ে করার খুব ইয়া উঠছিল, তাই না? তার মানে তুমি ব্রাইটকে বিয়ে করে ফেলতি না? এই আমি কি জানি তোর ভাই অন্য আকাম করে আসছে? জানলে কি আমি তোর ফোন দিতাম? আর শোন, আমার যদি ইচ্ছা থাকতো না আমি চলে আসতাম না বিয়ের মণ্ডল থেকে ওখানে, বুঝছিস? ওখানে ডাইরেক্ট বিয়ে করে ফেলতাম। আচ্ছা হয়েছে, তুই তুকারি করো না, আমার বাচ্চার মা। আচ্ছা শোনো, তো প্রেগনেন্সির কথা বললা কেন? জাস্ট বলে দিতা আমাদের বিয়ে হয়েছে। ব্যাপারটা কেমন না? মানুষ কি ভাববে যে তুমি বিয়ের আগে কি জানি করছি আমরা। ওই সময় প্রেগনেন্সির কথাটা না বললে না তোমাকে আমাকে আলাদা করে ফেলতো। তোমার ফ্যামিলি তোমাকে টানতো, আমার ফ্যামিলি আমাকে টানতো। আমার মনে হয়েছে প্রেগনেন্সির আইডিয়াটাই সব থেকে বেশি বেস্ট হবে। টেনশন করো না, আমি পরে বলে দেবো। তো তোমার যদি এই আইডিয়াটা এতই ভালো লাগে, তুমি আমাকে বললেই পারতা, তাহলে এইটা সাকসেসফুল করে ফেলতাম। খুব ছাড়ো, কি করতেছো? সেকো 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 থু, সেকো থু, সি 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 সি। এইসব আমি কি দেখতাছি? সেকো এ জাঙ্গিয়া, শর্ট 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 শর্ট, আমার নাক নিজে ধরবি না, শর্ট। কি রে তে, তুই এদিকে কি করতেছিস? সেকো সেকো সেকো। না না নানি, তুমি হঠাৎ করে চল, কিছু করতেছ না তো নানি, এমনি কথা বলছি, আমি তো কিচ্ছু করি না। কিছু করস না, আসমান থেকে বাচ্চাটা পেটের ভিতরে আইছে, তাই না? তোর পেটে বাচ্চা, আমি তো ভাবলেই আমি দুইবার হার্ট অ্যাটাক করতে ধরছি। আমাদের তোর নানা বাঁচাইছে হার্ট অ্যাটাক করতে গিয়ে, বেচারা বুড়ো নিনজা টেকনিক করে। এরকম খুব শর্ট। কি ব্যাপার, আপনি আমার সাথে এরকম ব্যবহার করেন কেন? আমি আমার বউয়ের সাথে কথা বলতেছি। আর এই ছাতাটা নিয়ে সবসময় ঘোরেন, ছাতা দিয়ে যেখানে সেখানে গুতা মারেন, এগুলো কিন্তু ঠিক না। আমি কিন্তু আপনার গঙ্গ না, ঠিক আছে? তুই আমার গঙ্গু হইতেও পারবি না। আমার গঙ্গু বিয়ার পরে 2 বছর পর, 2 বছর না 3-4 বছর পর যাওয়ার পরে আমার ইয়নজুন হয়েছে। তা তুই তো বিয়ার আগে সব করে ঢালাইছিস, যাবে। এর জন্যই আপনার একটা বাচ্চা, ঠিক আছে? আচ্ছা যাই হোক, তে বেবি তুমি আবার তাড়াতাড়ি চলে এসো, ঠিক আছে? আর আস্তে আস্তে হাঁটবা, আমাদের বেবি থাক। মানে এটা কোনো কথা? আমি একদম ছাতার গুতা দিয়ে কিন্তু আসলো। হ্যাঁ, তো এবার অন্যদিকে কি হচ্ছে জানো? চলো দেখি। আমাদের প্রিয়াঙ্কা, কি আর বলবো, ঠিক
ঠিক মায়ের ঘরে জন্ম না নিলে যা হয়, আমার বংশের তিনটা প্রদীপকে তুমি নষ্ট করে দিছো জিন। তোমার পারভারিশের মধ্যে অনেক ভুল ছিল, অনেক ভুল। দুঃখে তোমার কিছু মনে করবেন না। আমার না মানুষ করার মধ্যে কোনো ভুল ছিল না। রক্ত দেখতে হবে না, বীজ দেখতে হবে। তো বীজ যেমন ফল গাছ তো তেমন হবেই। তো আপনার রক্তে যেটা সেটাই হয়েছে। কি লড়েন বলো? হ্যাঁ আম্মু থাক, তুমি কিছু মনে করি না। তুমি তো জানোই আমাদের বংশের ছেলেরা একটু উড়নচণ্ডী, এর জন্য আর কি ওরা এরকম হয়েছে। তুমি জিনকে কিছু বললো না, নাহলে পরে আমার ছি ছি কালাচান ছি। তুই বউয়ের গোলাম ছিলে, আসছিস আজীবন থাকবি। তোর ছেলেরাও এমন হবে, অভিশাপ দিলাম না মা। আপনার ছেলেকে যা অভিশাপ দেওয়ার দেন, কিন্তু আমার বুকের মানিক সাতরাজের ধনদের অভিশাপ দেন না, কারণ ওদের অভিশাপ দিলে আমাকেও সেই জ্বালায় পড়তে হবে। আপনার দুইটা পায়ে ধরি, আপনার দুইটা পায়ে ধরি, আপনি দয়া করে এটা কইরেন না। এই আরে তোমার মারে কিছু বলো না কেন? আমার দোষ, আমি তোমার ছেলেদেরকে খারাপ হইতে বলছি। ওরা নিজে খারাপ হচ্ছে না বলো? ওরা একা খারাপ হচ্ছে না? তোমার মা আমাকে এইভাবে খোঁটা দিতে, কিছু বলো না কেন? আরে আল্লাহ, আমি কোন দিকে যাই? এই দিকেও বাস, ওই দিকেও বাস। আম্মু শোনো, জিনের কোনো দোষ নাই, ঠিক আছে? ওরা একাই খারাপ হয়েছে। জিনের কোনো দোষ নাই, তো কার দোষ? তোমার দোষ, সেটা বলো। আর তোমার মাকে একটু কম কথা বলতে বললো, ঠিক আছে? তোমার মা আমার সাথে এরকম ব্যবহার করলে কিন্তু ভালো হবে না। উফ আল্লাহ। আম্মু শোনো, এখন তো বিয়ের মৌসুম, বিয়ে টিয়ে হোক, তারপর এগুলো নিয়ে কথা বলি। তুই জীবনেও যে তোর বউকে কিছু বলবি না সেটা আমি জানি। তুই হারামজাদা ছিলি, আছিস, আজীবন হারামজাদা থাকবি। আর তোর ছেলেরা তোর মধ্যে হইছে। কি বলবো আর। আরে কি সময় এসে বললাম, যে সময় এসে করো আসসালামু আলাইকুম দিমু না, কারণ আপনাদের তো মানুষদেরকে সালাম দেওয়া উচিত না। আমরা আসছি কথা বলতে, যে কত দিবেন? সেটাই তো, কত দিবে বিয়েতে? আমাদের মেয়েকে কাবিন নামা কত দিবে? আপনাদের মেয়েদেরকে কত দিবে জানি না, কিন্তু আমার মেয়েকে তো বেশি দিতেই হবে, কারণ আমার মেয়ে সবচেয়ে জাউরাটা পাইছে ভাগ্যে, ইয়নু সবচেয়ে জাউরা। আর তার থেকে বড় কথা, আমার মেয়ে গ্রামের মেয়ে, সব কাজ পারে। আপনাদের মেয়েরা কি পারে? সবচেয়ে জাউরার দিকে বলতে গেলে তো জাংকুক সব থেকে বেশি জাউরা, প্রেগনেন্ট বানাই দিছে। তাহলে এর চেয়ে বড় জাউরা কি আর কেউ হইতে পারে? আমার মেয়ে ডাবল কাবিন নামা পাবে, একটা ওর জন্য, আরেকটা ওর পেটে যে আরেকটা জাউরা আছে সেটার জন্য। শুনুন, আমি একটা কথা বলি, ডক্টরের মেয়ে এরকম বেকার ছেলের কাছে পড়বে আমি কল্পনাও করিনি। তবু আমার মেয়ের ভবিষ্যতের জন্য ওর কাবিন নামা বাড়িয়ে দিতে হবে, সবার থেকে বেশি বেশি। বেশি মানে কিসের বেশি? আমার মেয়ে বেশি পাবে। ওর ভিতরে আরেকটা জাউরা, মানে জাংকুক তো একটা জাউরা, ওর ভিতরে আরেকটা জাংকুক জাউরা আছে। আমি শিওর ওটা জাংকুকই জাউরা, ভিতরে একটা ছোট জাংকুক। আরে দাঁড়ান, বসেন, সবুর করেন। স্বর্ণের আংটি বেকা হইলেও দাম আছে, বুঝছেন? এই যে আপনারা কাবিন নামা এটা সেটা, কাবিন নামা আমি 1 লাখ করে 3 বউকে 3 লাখ দিব, এর বেশি 1 টাকা তো দিবই না। উল্টা আপনারা চিন্তা করেন মেয়েদেরকে কিভাবে সাজাবেন, কারণ আমি তো এক কাপড়ে নিয়ে আসবো। আপনাদের যে মেয়েদের চরিত্র এক একটা হাত ধরে আসছে। এক্সকিউজ মি বিয়ানি, একটু সাবধানে কথা বললেন। হ্যাঁ সেটাই তো, আমার মেয়েকে হাত ধরে আনছে, আমার মেয়ের হাত ধরছে, আর ওর বাজে কি করছে আমার মেয়েটা। আমার মেয়ের জীবন ধর। আপনাদের বাকিগুলা মেয়ের যদি ডিভোর্স দিয়ে নিয়ে যান কিছু হবে না, আমার মেয়েকে আমি কি বলে নিয়ে যাব? বাচ্চা একটা পেটে। উফ, আমি এইসব কিছু বুঝি না। আমার ময়না সব কিছু পারে। আমি কি লোভী হয়েছে দেখি কি আমার মেয়েকে যেখানে সেখানে ছেড়ে দিব নাকি? আমার মেয়েকে ভালো মতো পালতে হবে, নাহলে কিন্তু। তো এদের 3 জন মানে 3 মায়ের মধ্যে কেমন যেন একটা খুঁতখুঁতি ঢুকে গেছে, জানি না এটা নিয়ে পরবর্তীতে কি হবে। এবার অন্যদিকে আমাদের কিশোর গ্যাংরা জাস্ট লুকিং লাইক আ ওয়াও, জাস্ট লুকিং লাইক আ ওয়াও। আমি জাস্ট চিন্তা করতে পারি না আমার কিশোর গ্যাংয়ের দুলাভাইগুলো কেমন পাঠা। এই পাঠা বললি কাকে? এই পাঠা বললি কাকে? আমি কি তোর দুলাভাই লাগি নাকি? তোর বোনটা আমি বিয়ে করছি? তোর বোনটা তুমি জীবনেও বিয়ে করতাম না। ডিজে হানির কসম, আমরা না আমাকে বোনরা আপনাদের কাছে বিয়াও দিতাম না। বাট কি আর করার, সৃষ্টিকর্তার নির্মম পরিহাস না রে কাইছো। তারপরেও বাদ দে, তোদের দুলাভাইগুলো ভাবার, আমার দুলাভাইটা দেখতো আস্তে একটা রোবট। ভাগ্যগুণে সাইফুল দুলাভাইরা পাইছিলাম, বাকিগুলা তো গোবর। এই কাইছো, খুব বেশি হয়ে যাইতেছে। তুই আমারে গোবর বললি কোন সাহসে? এই গোবর বললি কোন সাহসে? ইয়ো অপছন্দের দুলাভাই ইয়ো হইয়া গেছে দুলাভাই। শোনেন, আপনি আমার বোনের সাথে একটু সাবধানে থাকবেন, আমার সাথে একটু সাবধানে থাকবেন। ভাগ্যের কি নির্মম পরিহাস, না হয় দুলাভাই আজকে অপছন্দের দুলাভাই। ওই তোরে আমি শালা বলে জীবনে কাউন্ট করি নাই, আর করবও না, ঠিক আছে? শালা বলে কাউন্ট না করলেও আমরা আপনাদের শালা। এই যে আমি আপনার ভাই সুকাই, তাকে তো দুলাভাই হিসেবে গণ্যই করি না, তারপরেও তো সে আমার দুলাভাই, তাই না? ইউজলেস একটা। তোরে কে শালা হিসেবে গণ্য করে? মদখোর গাঞ্জাখোর কোথাকার ফেলটু। তোর পরীক্ষার খাতা দেখলে তো বমি আসে। তোকে আমার দুলাভাই বলতে হবে না, তুই ওই সাইফুলের দাড়ি খাবি।
উফ, থ্যাংক গড যে আমার কোনো শালাশালি নেই, আমি বেঁচে গেছি। কারণ আমার শালাশালি যদি এমন অভদ্র হইতো, থাপ্পড় খাইতো, জাস্ট জাস্ট থাপড়ায় থাপড়ায় গাল দুটা পুরো লাল করে দিতাম। তোরা দুজন তো পারবি না, আমি হলে ঠিকই পারতাম, বুঝছস? ও ইয়নকু দুলা ভাই, আপনি কিন্তু ভুলে যায় না, ময়না আমার আপু। ময়না আবার তোর কোন কালের আপু রে? তোর কোন কালের আপু? এমনি তো তুই আমার শত্রুর প্রথম লিস্টে, বুঝছস? কি রে তোরা এনে কিশোর গ্যাংরা নয়া বড়রা মিললে কি করতাছস? আরে এনে দিয়ে আমার শালাও আছে। কি রে শালা, আমাদের দেখলেই তোর মুখে তালা বেজা যায়, কাহিনী কি? গায়ে মানে না আপনি মরল। আচ্ছা এই সুখ ভাই, হ্যাঁ আপনি যে ওরা শালা বলেন, ও কি ওর বোন দিবে? ওরে কে বলছে দিতে? ও দেওয়ার কে? নিমো তো আমি। এই শোন, তোর একটা কথা বলি, তোর বইনের আর আমার প্রেম কাহিনী এনে শুরুই করস নাই। তোরা যে আমি কি করমু এটার আমি দুলাভাই মানি না, জাস্ট লুকিং লাইক ডিসকাস্টিং। আমি এটা আমার দুলাভাই হলে আমি সুইসাইড করব। আমি এই দুলাভাই মানি না, কিছুতেই মানি না। সুইসাইড করার লেগে রশি আমার দোকান থেকে কিনিস, কারণ তুই কিনলে তো ছিঁড়া যাব। আমি যে রশি দিন পাক্কা মৃত্যু, যদি রশিতেও তার মৃত্যু না হয়, আমি যে গলা টিপা মারুম, বুঝছস? আমি জাস্ট বিলিভ করতে পারি না, মানে শালাগুলো এরকম হয় কেন? মানে ওয়াই? মানে দুলাভাইদের দেখলে এদের তো জলে কেন? অনেক জলে ইয়নু দুলাভাই, অনেক জলে। বিকজ ময়না আপুর মতো একটা লক্ষ্মী মেয়ে আপনার মতো পাঠা পাইলে আর কি করে? এই সাবধানে কথা বল। তোরা কিশোর গ্যাংরা আমাদের উঠতে বসতে সালাম দিতে, আর এখন জাস্ট লুকিং লাইক আ বাউ। আমি একটা কথা বলি তোমাদেরকে, এই দুলাভাইদেরকে কিছু বলিস না, বুঝছোস? দুলাভাইরা তো বেকার সব, বুঝছিস না? আমিও তো সেটাই বলতেছি, ডিজে হানির কসম, আমার আব্বুর বাচ্চা হেল্পার দরকার, আপনারা হেল্পারই করবেন। ইয়ো ইয়ো ওইগুলো ছাড়া আর কি করবো? তোরা একটু বেশি কথা বলতেছিস না, আজকে বেকার দেখে তোরা এত কথা বলতেছস। আমি তো তোদের শালা হিসেবে মানিই না। এখানে এখানে আসছিস কিসের জন্য তোরা? বোঝো না কেন আসছে? আমাদের তিনজনকে যাতা দেওয়ার জন্য কিশোর গ্যাংকে পাঠাইছে, বুঝছো? সমস্যা নাই, সমস্যা নাই, ভালোই ভালোই বিয়েটা আনুষ্ঠানিকভাবে হয়ে যাক, তারপর তোরে দেখবো। কি করবেন আপনি? ইয়ো কি করবেন? ইয়ো কি করবেন? ইয়ো অপছন্দের দুলাভাই কোথাকার ইয়ো। ইস, আগে না হওয়া দুলাভাই বলতাম কত ভালো ছিল, এখন অপছন্দের দুলাভাই বলা লাগে, জাস্ট আমি নিতে পারতেছি না। হ্যাঁ আসলে কিছু করার নেই, এটা হয়ে যায়। আর দুলাভাই শালাদের সম্পর্কটা এত খারাপ, ভাবাই যায় না। এবার অন্যদিকে চলো দেখি কি হচ্ছে। উফ, মোস্তাক, মোস্তাক তো এখানে নাই। আচ্ছা আমি একটা কথা বলি, সেটা হচ্ছে আপনারা কি কিছু ভাবলেন? আপনাদের কি ফাইনালি আপনাদের মেয়েগুলাকে কি এই গন্ডমুখ্য তিনটার কাছেই দিবেন? আমি তো বুঝতে পারতেছি না। আমার মোস্তাকের মতো কাউকে পাইলেন? আপনার মোস্তাক শুধু টাকা ছিটায়, উপরে নিচে সব জায়গাতে শুধু টাকা ছিটায়। আপনার মেয়েগুলা কোথায় গেল? আপনাদের মেয়েগুলো গেল একেবারে গেল কি? আরে এটা কোন বেড়া আমার পাশে ধারাকে নায়ক? আচ্ছা ঠিক আছে, এটা কোনো ব্যাপার না, এই সিনটাকে ইগনোর কর। আমি নাচতেছি কেন? মোস্তাক ও পাখি তুমি, সবাই মনে করেন পাশে এটা আমার মোস্তাক, বুঝছেন? জ্যোৎস্না কারো কাছে নত হস না, আমি এদেরকে নিয়ে যাব আলাদা। এদেরকে আমি বিয়ে, কে দিবে দিবে, আমার নাতনিকে তো আমি বিয়ে দিবই না ওই সুকাইয়ের কাছে, ঠিক আছে? লায়লা, আমার মেয়েও চায় না যে তার বউ এই তিনজন হোক। লায়লা, তাই আমি আপনাদেরকে এখানে সাহায্য করতে পারি, বুঝছেন? তো বড় মিশা কথাটা কইছে তে, হ্যাঁ তে বলে প্রেগনেন্ট কথাটা কইছে, এখন সবার সামনে রিভিল করলো যে ও প্রেগনেন্টটা, বিয়া করছে জাঙ্কু করে, যেন বিয়াটা আমরা মানি, এর লেগে মিশা কথা কইছে। সেটাই তো আম্মু, এত বড় মিথ্যা কথা কেউ বলে? তুই জাঙ্কুক তার বিয়া করছে এটা কইলে তো তোর আর ফেরত আনতাম না, তোর প্রেগনেন্টের কথা কত। যাক আমার মায়ের লোক কিছু করে না, একটা সুযোগ আছে। সেটাই, এখনো একটা সুযোগ আছে। এই 1 লাখ টাকার জন্য আমি আমার মেয়ের বিয়ে দিব এই ইয়নহু শালার মতো একটা বান্দরের লগে? সম্ভব না। জ্যোৎস্না কারো কাছে নত হস না, কিন্তু আমাদের গ্রামের বাড়িতে নিয়ে গেলে ওরা ঠিকই খুঁজে বের করতে পারবে। তাহলে উপায়টা কি? আম্মু তুমি চিন্তা করো না, এখন শান্ত হও, ধীরে সুস্থে আমরা উপায়টা বের করব, ঠিক আছে? লায়লা আমাকে একটু সময় দিন, আমি উপায় বের করে আপনাদেরকে বলবো। লায়লা আমিও চাই এই বিয়েগুলো যেন না হয়, কোনোভাবেই না। তো কিরিবিরি প্ল্যান করতেছে বুড়া বুড়ি, মানে বুড়িগুলো আর মাগুলো। আরে খোয়া কেন তুমি এরকম? আর তাই রিভিল করে দিছে যে ও প্রেগনেন্ট না, কারণ পরবর্তীতে বাচ্চা খুঁজবে মানুষ। অন্যদিকে সুজি কি হইতেছে বলো তো? মানে এই যে বিয়ের মৌসুম চলতেছে, ঠিক আছে, সবাই বিয়ে করতেছে একসাথে, আর আমরা 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 কি পরীক্ষা দিয়ে পাস কর, জব কর, টাকা পয়সা কামা, দাড়ি একটু গজা, তোর এই গালের মধ্যে একটু দাড়ি গজা, তারপরে বিয়ের কথা বলতেছিস বাচ্চা? আরে আমার দুলাভাইরে দেখো তো, ইউনহুরে দেখো, জাঙ্কুক ভাইয়ারে দেখো, একটাও
কি কাজ করে, তারপরে বউ নিয়ে চোখের সামনে ঘুরবে, তাহলে আমি কি করব? ওরা এখন কলম আর তুই এখন পেন্সিল, পেন্সিল থেকে আগে কলম হ, তারপরে বিয়ে করিস। তার থেকে তোর বিয়ের কুকুরে উঠলো কিভাবে? আরে পেন্সিল থেকে কলম হওয়ার জন্য তো তোমার মতো একটা খাতা দরকার নাকি? আচ্ছা শোনো, কুরকুরে ওঠা টোঠা কোনো কিছু না, চলো এই চান্সে আমরাও বিয়ে করে ফেলি। পাগল হয়েছিস? এই মুহূর্তে বিয়ে টিয়ে করা যাবে না, ওদের বিয়ে টিয়ে হোক, বাচ্চা কাচ্চা হোক, খালামণি ফুপি হয় তারপর। ওরে বাবা, এত অপেক্ষা করলে আমি বুড়া হয়ে যাব না? তুমি কি চাও আমি এভাবে আজীবন একা একা বুড়া হয়ে মরে থাকি, পচে থাকি, গলে থাকি, তারপর তুমি কাঁদবা আমার জন্য? তুই বুড়া হওয়া মানে তো আমি অলরেডি বুড়ি হয়ে যাবো, আমার বেশি অর্ধেকটাই বুড়ি হয়ে যাবে তুই বুড়া হইতে হইতে, কারণ আমি তো তোর থেকে বড় 10-15 বছরের, তাই না? তাই তুই টেনশন করিস না। কে বলছো তুমি বড়? চুপ, একদম আজাইরা কথা বলবা না। আর শোনো, আমরা কিশোর গ্যাংরা মিলে একটা বিজনেস প্ল্যান করবো, বুঝছো? ওরে বাবা রে, আচ্ছা ঠিক আছে, তোদের বিজনেসে আমাকে রাখিস। কিশোর গ্যাংরা বিজনেস প্ল্যান করবে? তাহলে তো গেছে পুরা রসাতল। এবার অন্যদিকে কি হচ্ছে গাইস, চলো দেখি। সেলিনাকে ওর বাবা ডাকছে। কি ব্যাপার, এত তোরজোর করে ডাকার কি আছে বুঝলাম না। তুই বুঝতেছিস না তোকে আমি কেন ডাকছি? বুঝতেছিস না তুই? তুই যে এত বড় বোকা আমি ভাবতেও পারি নাই। কিভাবে তোর মেয়েরা ছুটাই নিয়ে আসলে ওখান থেকে? গ্রামের মেয়েটা জিতে গেল? যেতে নাই, ঠিক আছে, গ্রামের মেয়েটা হেরে গেছে, উল্টা আমার মেয়ে জিতে গেছে। আজাইরা কথা বলার জন্য ডাকছো? সতীনের মেয়ে, একটা কথা বলি, আমার মতো বানাইলা না কেন তোমার মেয়েকে? এই যে গলায় ঝুলে গেছি মুস্তাকের, টাকা পয়সার কোনো অভাবই হয় না, আমি যা চাই তাই পাই। ভালোবাসা জুয়ান পোলার কাছে গিয়ে কি পাইলো? টুমটুম, আর কিছু না। আর আমি আমি টাকা পয়সা সব পেলাম। শোনো, মাইয়াডারে তো নিয়ে আসছো, নিজের পোলাডারে ফাঁসাও। ফাঁসাবো মানে? এই যে বাবার বউ, কি বলতেছেন আপনি? হ্যাঁ, বাবার বউ শোনেন, আমার ছেলেকে ওই মেয়ের কাছে আমি দিব না। সতীনের মেয়ে, শোনো, ওই যে বাড়িওয়ালার একটা মাত্র মেয়ে আছে না, জিমিন, ওইটার সাথে সুগার বিয়ে দিয়ে দাও জোর জবরদস্তি করে, সম্পত্তি সব পোলার নামে। সেটাই তো, একমাত্র মেয়ে, 3 ভাইয়ের আদরের বোন। তুই বুঝতেছিস না আমাদের সুগার লাইফটা পুরো সেটেল হয়ে যাবে। ছি, লজ্জা করতেছে তোমার উপর আর তোমার বউয়ের উপর। আমি ওই রকম ছেলের বউ জীবনও মানি না। সরো তো এখান থেকে। মানো না? ও মাই গড, জিমিনের কপালে যে কি আছে আল্লাহ জানে। উনি ভাঙতাম পরিবারে হবেটা কি? এবার অন্যদিকে আমাদের সুগাম। শোনো জিমিন, অনেক কষ্টে তোমার সাথে কথা বলার সুযোগ পেলাম। আচ্ছা আমাকে একটা সত্যি করে কথা বলো তো, তুমি কি জানের সাথে প্রেম করছিলা? সত্যি বলবা। জান? কোন জান? আমি তো কোনো জানকে চিনি না। আচ্ছা, তুমি কোনো জানকে চেনো না? দেখাবো সব কিছু, কি কি কথা বলছো না বলছো, প্রেম করছো কিনা। ও তো পুরো ভার্সিটিতে ছড়ায় বেড়াইতেছে। ও সুগা, তোমার সাথে ঝগড়া লাগলো না, তারপরে আমি একটু মানে, মানুষ তো কষ্ট পাইলে বিড়ি খায়, মদ খায়, আমি কষ্ট ভোলার জন্য চাট করছি। আচ্ছা, খালি চাট করছো? তারপর বটতলার ওই ফুচকার দোকানে গিয়ে দুজন একসাথে ফুচকা খাও নাই? আমার বন্ধু দেখছে। তো ফুচকা খাইছি তো কি হয়েছে? তোর মতো কি ম্যাডামের হাত ধরে ম্যাডামকে হাত করছি রে? তুই তো ভাইরাল বিয়াদো। একদম ওই কথা তুলবা না, ঠিক আছে? একদম তুলবা না, এখনো ভালো ভালো সময় আছে। প্রেম করছো? কেন আমি তুলবো না? তুই যখন ছুঁইতে পারছিস তখন কিছু হয়নি, আর আমি একটু ফুচকা খাইছি দেখে এরকম হয়েছে, আমি কিছু বললাম না তোকে। মানে কি ধরনের কথা? আমি আমার কেবিনে একা একা একটা চেয়ারের মধ্যে শুইছি, মানে তুমি ফালতু কথা বলবা না। যেটাই তুই একা শুয়ে, যেখানে শুধু অফিসে শুইছিস তো। আর শোন, তুই তো ম্যাডামের সাথে যা করছিস আমি কমই করছি জানের সাথে। তার মানে তুমি প্রেম করছো, তাই না? প্রেম করছো তুমি, ঠিক আছে, আমি খালি প্রমাণ পাই তারপর তোমাকে মজা দেখাবো। আহা, চোরের বাপের বড় গলা। চোরের বাপের এতদিন শুনতাম মায়ের। তো যাই হোক, ইউনমিনের ব্রেকআপ হবে না, কারণ সুগা অনেক সুইট হার্ট। এবার অন্যদিকে আমাদের আয়ু। কিভাবে পারলিতে, কিভাবে পারলা তুমি জাঙ্কুক এটা করতে? পেট পর্যন্ত ঠিক ছিল, বিয়ে করছো, বিয়ের পরে আবার আরেকটা ছোট্ট জাঙ্কুক আসতেছে, তাও তের পেটে। কোথায় আমার পেটটাকে আমি পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখছিলাম যে একটা ছোট জাঙ্কুক আসবে, কিন্তু না, এটা হইল না। কিভাবে পারলো ওরা দুজন আমাকে ধোকা দিতে? কিভাবে? এই হবু বউ, তুমি এভাবে কাঁদতেছো কেন? চিনছো আমারে? আমারে চিনছো? সুখ, সুখ, আমি সুখ। ওই যে তোমার কাছে হট ছবি চাইছিলাম, যে তুমি যে আমার জুতা খুলে মারতে চাইছিলা, ওই সুখ, আমি সুখ। সুখ না, তুই একটা অসুখ। তুই আমার সামনে আসছিস কেন? দেখতেছিস না আমি কাঁদতেছি? হ্যাঁ, একটা মেয়ে কাঁদলে তার সামনে আসতে হয়, আর তুই আমার সামনে আসিস কিসের জন্য? হট ছবি, তুই কি আমার বাস্তবে আমার স্যান্ডেলের বাড়ি খেতে চাস? ভাগ এখান থেকে।
ফাজিল কোথাকার। এমন করতেছো কেন? তোমার জন্য আমি একটা তাজমহল বানাইছি, তুমি চিন্তাও করতে পারবো না। জাহাঙ্গীর থাকলে বিষ খাইতো যে এত সুন্দর তাজমহল কিভাবে সুখ বানাইলো। আর তাজমহলের নাম দিছে আয়ু মহল, বুঝছো? বলো তুমি আমারে কবে বিয়ে করবা? যদি বিয়ে নয় করতে চাও সমস্যা নেই, এর আগে অন্য কিছু করব। তে আমাকে অনেক বড় ধোকা দিছে, অনেক বড়। আমাকে ছেড়েও জাঙ্কুকের কাছে গেছে, তাও আবার বাচ্চার মা হচ্ছে। আমার এমন কিছু করতে হবে যেন তে অনেক কষ্ট পায়। আমাকে আয়ুকে আমি আয়ুকে, হ্যাঁ হ্যাঁ, আয়ু ওর বান্ধবী না? আয়ুকে বিয়ে করে আমি দেখাই দিব যে আয়ু আমার কাছে কত হ্যাপি। আরে ওই তো আয়ু, নেশাকুট্টার সাথে কি করে। হাই আয়ু। এই বগুম ভাই, আপনি আবার এনে আইছেন কে? এই এনে দেখতেছেন ভাইস্তা ভাস্তি প্রেম করতেছে, এনে আপনার আসার কোনো মানে হয়? মুরব্বি টুরব্বি মানুষ। এই আয়ু, এটা তোমার চাচা শ্বশুর, সালাম করো। একটা থাপ্পড় দিবা। আমি চাচা শ্বশুর মানে? আমি আয়ুর থেকে মাত্র 12 বছরের বড়। চাচা শ্বশুর মানে কি? তুই আমার ভাইস্তা হইতে পারোস, তাহলে আয়ু তো তোর চাচি, তাই না? আয়ু, এটা তোমার ভাইস্তা হয় তাই না? বলো তুমি ওর চাচি। এই দুই দুই শয়তান, একটা তো বান্দর আরেকটা হলো তোর ব্যাঙের মতো দেখতে। এই তোরা দুজন কি শুরু করছিস রে? যা এখান থেকে। এমনি আমি সুখে বাঁচতেছি না। কোথায় আমার জাঙ্কুক আর কোথায় সুখ আর কোথায় হচ্ছে বগম? শোন, তোরা দুইজন আমার চোখের সামনে থেকে চলে যা, না হলে যে আমি কি করব? আমি কেন যাব? তুমি চাচাকে যাইতে বলো। চাচা ভাজতে ভাজতে প্রেমের মাঝখানে কি করে? হ্যাঁ এই চাচা, আপনি এখানে কি করেন? যান এখান থেকে, যান। ভাতিজা, এটা তোমার চাচি হয়, ঠিক আছে? জন্মের শুরু থেকে বগম আয়ু ফর এভার, যদিও বা জোর করে, বাট এই সিরিজে ফর এভার এভার মানে ভিলেনদের মধ্যে ট্রায়াঙ্গেল। আর আরেকটা কথা, বগম আয়ু ওরা জানে না যে তুই প্রেগনেন্ট না। তবে দেখো অন্যদিকে বুড়িটা কি প্ল্যান বের করলো। জ্যোৎস্না কারো কাছে নত হস না। কি কোনো কিছু কি প্ল্যান করেছেন? কোথায় যাব আমরা? হ্যাঁ, আমি তো টাকা পয়সা সব রেডি করছি। আমি জাস্ট আমার নাতির জীবনটা বাঁচাইতে চাই। ওই রোবটের কাছে জীবন নষ্ট করতে চাই লায়লা। আমি একটা চিন্তা করছি, আমার দূর সম্পর্কের একটা আত্মীয় আছে লায়লা, ওখানে সব মেয়েদেরকে পাচার করব। ঠিক আছে, আপনারা কি রাজি? পাচার করবেন মানে এটা কোন ধরনের ভাষা? পাচার করার মানে কি? খালা পাচারের মানে কি? হ্যাঁ, আমি তো বুঝলাম না। পাচার করলে আমি আমার মেয়েকে দিব না, আমার মেয়ে আমি আমার বাসায় রেখে দেবো। পাচার টাচার নাই। পাচার মানে উনি বুঝাইতে চাইছে আমাদের মেয়েদের লুকায় রাখবে ওখানে। লুকায় রাখার পর এইদিকে যখন পোলাগুলা ফুইলা যাবে, অন্য মেয়েদের আসক্ত হবে, তখন আমরা বের করে আনবো আমাদের মেয়েদের। সেটাই তো, আমি কি জাঙ্কুকের লগে আমার স্বপ্নেও ভাবতে পারি না আমার নাতনিটা জাঙ্কুকের লগে থাকবো। খুব ভালো অপশন। আমি আমার মেয়েকে ওখানে নিয়ে যাব, কারণ আমার মেয়েও তো মেয়ে। আমিও চাই না ও কারো কুনজরে পড়ুক। মানে সুজিকে নিয়ে যাবে? হোয়াট? ছেলেগুলো কি করবে? পাগল হয়ে যাবে পুরা। লিটারালি, বাট সুজিকে না কি দরকার? টেনশন করতেছে সেলিনা, এই জন্য। এবার অন্যদিকে আমি বলি কি, তেকে তেল লেহেঙ্গার মধ্যে যদি স্বর্ণ ডায়মন্ড দিয়ে দিই ভালোই লাগবে। আমার ন্যান্সিকে তো আমি সুতি শাড়ি পরাইলেও সুন্দর লাগবে। আমি মায়ের পছন্দ একটা সুতি শাড়ি পরাবো। ন্যান্সি এমনিই সুন্দরী, ওকে এত ডায়মন্ড হীরা এগুলো না দিলেও চলবে। তোরা দিবি না দিবি তোদের ব্যাপার, বাট আমার বউ সব থেকে যেহেতু ছোট, ও সব থেকে দামিটা পড়বে। কি রে তিন মদনা, তোরা আমার বাবার খামচানোর টাকা ছাদে বসে বসে একটা কয়েল জ্বালা প্যাক প্যাক করতেছিস, অন্যদিকে তোদের বউদেরকে নিয়ে ফাট খাইছে বুড়া, মানে বুড়াগুলা তো না, বুড়িগুলা, বুঝছস? তোদের বউদেরকে নিয়ে তোদের কাছ থেকে সরে যাচ্ছে। তোরা কি রে, তোদের মাথার উপর লবণ রেখে বড়াই খাইলো, আর তোরা টেরও পাইলি না বউদের শাড়ি দিবি কোথা থেকে? যদি বউ না থেকে কলা গাছকে শাড়ি পরাবি। বড় ভাইদের সাথে না সম্মান দিয়ে কথা বল, তার মধ্যে বড় ভাইরা এখন বিবাহিত। এসব আজেবাজে কথা বলস কেন রে? হ্যাঁ, আর তোর ভাবি কি কিছু বলে পাঠাইছে? বাদ দে, ও আসলে এরকম দুষ্টামি করে। আমি জানি আমার ন্যান্সির উপরটা শক্ত, ভিতরটা অনেক নরম। আমাকে ছেড়ে যাইতেই পারে না, কোনো দিনই যাবে না। আর ময়না, আমার কথায় তোর মাথার চুলও নাড়াবে না। ও এমন একটা মানুষ, জীবনেও না। এটা জিমিন ষড়যন্ত্র করতেছে। ঠিক আছে ভাই, আমার কথা তোরা শুনলে শোন, না শুনলে নেই। ওই দেখ নিচে আমি অলরেডি ডাকতেছি, গিয়ে দেখ কি হয়েছে। তোরা গেলেই বুঝবি, আমার বইলা আর লাভ নেই। আর শোন, অলরেডি না গয়া কেসে বৃন্দাবন হয়ে গেছে, তোরা এখন খুঁজেও পাবি না বউদের। মানে শুনে ছেলেরা পুরো মাথায় হাত দিয়ে দিচ্ছে, বউরা কোথায় গেল? কি করবে এখন ওরা? খুঁজে কি পাবে? বিয়ে কি আদৌ হবে?